দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে সবগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকার শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয়, আর এক প্রকার শিক্ষাকে ধর্মীয় শিক্ষা বলা হয়। সারা দুনিয়ার সমস্ত শিক্ষা দুই প্রকার, হয়তো জাগতিক শিক্ষা আর না হয় ধর্মীয় শিক্ষা। সংসার পরিচালনার যত নিয়ম নীতি আছে এইগুলি জানার নাম জাগতিক শিক্ষা। আর ইহ পরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য যত নিয়ম নীতি আছে এইগুলি জানার নাম ধর্মীয় শিক্ষা। সুদা করে বলতে গেলে, সহজে বলতে গেলে সুদা বলা যায়। আমাদের সমাজের স্কুল, কলেজ, ভার্সিটিতে যে শিক্ষা প্রদান করা হয় এটাকে জাগতিক শিক্ষা বলা হয়। মাদ্রাসা, মক্তব, ইসলামিক কিন্ডারগার্টেন, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এইগুলিতে যা শিক্ষা দেওয়া হয় এগুলিকে ইসলামী শিক্ষা বলা হয়। এইভাবে বললে সকলেই বুঝবে, আর বেশি কঠিন বাংলা শব্দ বললে সকলে বুঝে না। এই জন্য আমার নিয়ম হইল, আমার পণ্ডিতি ভাষার দরকার নাই, আমার এমন ভাবে বলতে চাই যে ওই বললে সবে বুঝে ফেলে। এবার বলেন, স্কুল, কলেজ, ভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষার নাম জাগতিক শিক্ষা। মক্তব, মাদ্রাসা, হাফিজখানা এইগুলিতে যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষার নাম ইসলামী শিক্ষা। শিক্ষার নাম ইসলামী শিক্ষা। আল্লাহর বিধানে জাগতিক শিক্ষারও নীতি আছে, ইসলামী শিক্ষারও নীতি আছে। আল্লাহর বিধানে ইসলামী শিক্ষারও নীতি আছে, জাগতিক শিক্ষারও নীতি আছে। এমনকি স্তর বিশেষে কোনো জাগতিক শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ। জাগতিক শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ হয়। যে পরিমাণ সিলাইয়ের কাজ না জানলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে, এই পরিমাণ সিলাইয়ের, দেখেন সিলাই কিন্তু এটা সংসারের কাজ, ধর্মের কাজ না, কিন্তু যে পরিমাণ সিলাই না জানলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে, যে পরিমাণ কাপড় বুনা না শিখলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে, ওই পরিমাণ সিলাই শিক্ষা করা, ওই পরিমাণ কাপড় বুনা শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ। উদাহরণের দ্বারা কি বুঝলেন? জাগতিক শিক্ষাও স্তর বিশেষে কোনো জাগতিক শিক্ষাও মুসলমানের জন্য কি হয়? ফরজ হয়। যে পরিমাণ রান্না না শিখলে মুসলমানের না খেয়ে উপবাসে থাকতে হবে, সেই পরিমাণ বাবুর্চিগিরি শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ। তাহলে টেইলারি শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ, একটা ক্ষেত্র বিশেষে, একটা নির্ধারিত পরিমাণ। উইভিং শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ, একটা স্তর বিশেষ, ক্ষেত্র বিশেষে নির্ধারিত পরিমাণ। বাবুর্চিগিরি শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ হয়, ক্ষেত্র বিশেষে নির্ধারিত পরিমাণ। এজন্য জাগতিক শিক্ষার একটা অংশ এমন আছে যা নির্ধারিত পরিমাণে, ক্ষেত্র বিশেষে এইগুলি অর্জন করাও মুসলমানদের জন্য ফরজ হয়। এখানে একটা প্রশ্ন দেখতে পারে, উযু শিক্ষা ফরজ, গোসল শিক্ষা ফরজ, নামাজ শিক্ষা ফরজ, এমত অবস্থায় যদি টেইলারি শিক্ষাও ফরজ হয়, বাবুর্চিগিরি শিক্ষাও ফরজ হয়, কাপড় বোনা শিক্ষাও ফরজ হয়, তাইলে ইসলামী শিক্ষার ফরজে আর জাগতিক শিক্ষার ফরজে ব্যবধান কি? এই প্রশ্নের জবাব হইল, ইসলামী শিক্ষা ফরজ হয় ডাইরেক্ট, আর জাগতিক শিক্ষা ফরজ হয় ইনডাইরেক্ট। ইসলামী শিক্ষা ফরজ হয় সরাসরি, আর জাগতিক শিক্ষা ফরজ হয় ইসলামী জীবনযাপনের জন্য নির্ভরশীল হওয়ার কারণে। যে পরিমাণ জাগতিক শিক্ষা ছাড়া ইসলামী জীবনযাপন সম্ভব নয়, ওই পরিমাণ জাগতিক শিক্ষা অর্জন করাও মুসলমানদের জন্য ফরজ হয়। কাজেই ইসলামের শিক্ষার কোনো নীতি নাই, না নীতি আছে? ইসলামে যদি শিক্ষার নীতি থাকে, তা আমি কেন যাব মন গড়া শিক্ষা নীতি বানাইতে? দিতে তো সে মাতার। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, দুই শর্ত সাপেক্ষে
স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়াও সওয়াবের কাজ। স্কুল, কলেজ, ভার্সিটিতে আগেই বলেছি ইসলামী শিক্ষা দেওয়া হয় না জাগতিক শিক্ষা দেওয়া হয়? এই জাগতিক শিক্ষা, স্কুলের জাগতিক শিক্ষা, কলেজের জাগতিক শিক্ষা, ভার্সিটির জাগতিক শিক্ষা অর্জন করা মুসলমানের জন্য দুই শর্ত সাপেক্ষে সওয়াবের কাজ। বলেন, স্কুল কলেজে পড়া গুনার কাজ না সওয়াবের কাজ? বিনা শর্তে না দুই শর্তে? বর্তমান সমাজের মুসলমান শিক্ষাটা যে দরকারি এটা জানে, কিন্তু শর্ত যে দুইটা আছে এটা জানে না। এই ধরনের মুসলমানকে কি বলা যায়? বলা যায় জাতে মাতাল তালে ঠিক। জাতে মাতাল তালে টিকের একটা কিচ্ছা আছে। এক ব্যক্তির কলা গাছে কলার সরি পাকছে। এক সরি কলা ২-৪ জন লোকে পরিবারের খাইয়া শেষ করতে পারবে না, নিয়ে আনা হয়েছে বাজারও বিক্রি করবে। পাইকারে ভাইয়া কয়, তোর আস্তা শরীর কলা সব আমার কাছে বিক্রি করে দেয়, আমি কিনে নিব সব। 10 টাকা হালি দর সাব্যস্ত করিয়া 1 সরি কলা বিক্রি করে দিয়েছে পাইকারের কাছে। কিন্তু 10 টাকা হালি হইলে শরীর মধ্যে কত হালি আছে এটা তো গণ্যা দিতে হবে না? তো শরীর মালিকে কলা গনে আর দেয়, গনে আর দেয়, গনে আর দেয়। 4টা করে আলি গনে, ফাঁকি ফুঁকে 3টে আলি গুনা দেয়। যখন পাইকারে জিজ্ঞেস করে, এই বেটা এখন 3টা আলি গনছস? কয়, ভাই সরি, দুঃখিত, আমার মাথাটা ঠিক না, এই জন্য 4টার জায়গায় 3টা গনছে। আবার যখন 4টার জায়গায় 3টা গনছে, আবার ধরছে, কয় মাথাটা ঠিক না। তৃতীয়বার যখন 4টার জায়গায় 3টা আলি গনছে আর দিছে, আর পাইকারে দিয়েছে, মাথাটা ঠিক না। তখন পাইকারে কয়, তোর যদি মাথা ঠিক না থাকার কারণে ফাঁকে ফুঁকে 4টার জায়গায় 3টা দিয়ে আলি গনতে পারস, তো কোনো সময় 5টা দিয়েও আলি গনতে পারস। কয় মাথা খারাপ হইলেও অত খারাপ হয়েছে না। এইটা কয় জাতে মাতাল। আমাদের সমাজে যারা স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে, এরা এই কলার শরীর মালিকের মতো জাতে মাতাল তালে ঠিক। স্কুল কলেজের শিক্ষাটা যে মুসলমান সমাজের জন্য অত্যন্ত দরকারি এটা বুঝে, কিন্তু কোন শর্তে স্কুলে পড়লে সওয়াব হয়, কোন শর্তে কলেজে পড়লে সওয়াব হয়, কোন শর্তে ভার্সিটিতে পড়লে সওয়াব হয়, এটা জানে না। এটা জাতে মাতাল তালে ঠিক। আর এক ব্যক্তি গেছিল বাজারও কমলা কিনতে। কমলার দোকানদারে জিজ্ঞাসা করে, ভাই তোমার কমলার কেজি কত? আজকাল কয়েক বছর যাবত কমলা কেজি হিসাবে বিক্রি হয়, আগে বিক্রি তো আলি হিসাবে। জিজ্ঞাসা করে, ভাই তোমার কমলার কেজি কত? কয়েক কেজি 50 টাকা। তা কথার কথা। অনুনয় বিনয় শুরু করলো, আমি রুগী মানুষ, আমার বাবা রুগী, বাবার রুগীর জন্য 2 আলি কমলা নিব, কিছু কম রাখো। দোকানদার হয়, তোমার কাছ থেকে যদি 5 টাকাও কম রাখি তাহলে ব্যবসার একটা নীতি আছে, সব কাস্টমারের কাছ থেকে 5 টাকা করে কম রাখতে হবে, তখন আমার কারবার লোকসান যাই। কাজে আমার রেট ঠিক লেখকে তুমি যদি 1 আলি কমলা 50 টাকা দিয়া কেনো, 2 আলি কমলা যদি 100 টাকা দিয়া কেনো, তুমি গরিব মানুষ, তোমার বাবা অসুস্থ, এই কারণে তোমার বাবারে আমি একটা কমলা দিয়া দিন, ফাও ফাও বুঝেননি, বিনামূল্যে। বিনামূল্যে ইংরেজিতে কয় ফ্রি, নোয়াখালী গেলে কয় হিরি। ইংরেজিতে কয় ফ্রি, নোয়াখালী গেলে কয় হিরি। হিরি সিলেটের এক লোক গেছিল কোনো অফিসিয়াল কাজে নোয়াখালী, খাইছে দুপুরের সময়, খাইয়া বয়েরে জিগায়, তোর বিল কত হয়েছে? কয় বাত মাছ 50 টিয়া ডাইল হিরি। বাত মাছ 50 টিয়া কোন রকম হচ্ছে, ডাইলে হিরি কয় এটা খালি গায়ে হিরি কিনারে কয়, আন্নে বাড়ি তো নাই, হিরি ছিলেন না। অবস্থা দিকে ম্যানেজারে ডাক দিছে, দেখো ইরিও আন্নের বাড়ি কোনে, আর কাজ গেছে কেশ। এখন কি হয়েছে? তোমার বয়ে আমার কয় ডাইল হিরি কিতা বুঝি না। কয় আন্নের বাড়ি কোন, আন্নের বাড়ি কোনা হিরি দিলেন না,
হইসা লাগতো না, হইসা লাগতো না। অন বুঝছেন আপনারা হিরি কারে কয় হইসা লাগতো না। অহন বেটা দিলা তোরা পরে হক আছে, আমি চিন্তা করতাম না কয় কোন হাগলে পিছে আর হরে হক কোন হাগলে পিছে। তো কমলাওয়ালায় কইল তুমি যদি 2 আলি কমলা 50 টাকা হালি 100 টাকা মিললে আমার কাছ থেকে কিনে নাও, আমার রেটটা যদি ঠিক রাখো তাহলে তোমার অসুস্থ বাবারে আমি একটা কমলা দিয়া দিব হিরি। তখন বুঝছি বিনা পয়সায় দিয়ে কয় জবানে কইছো তো? হ্যাঁ জবানে কইছি। কয় ঠিক আছে তোমার রেট ঠিক আছে, আমি 2 আলি কমলা 100 টাকায় দিয়ে নিব অন্য দিন। হিরি যেটা কইছো আজকে দিলাম। এটাকে কয় জাতে মাতাল। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়া সওয়াবের কাজ 2 শর্তে। হে সওয়াবের কাজ জানে, 2 শর্ত জানে না, এটার নামই জাতে মাতাল তালে। কিচ্ছা কাহিনী বুঝে থাকলে বলেন আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা প্রণয়নকারীরা সত্যই সচেতন না জাতে মাতাল তালে ঠিক? জাতে মাতাল তালে স্কুলে পড়া অত্যন্ত দরকারি, দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। অস্বীকার করার কোনো উপায় নাই। স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়া দেশের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত দরকারি। ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ, কিন্তু শর্ত আছে 2টা। দরকারিও বুঝে, সওয়াবও বুঝে, খালি শর্ত 2টা বুঝে না। এই জাতে মাতাল তালেটিকদের হাতে হইল আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা। তখন স্কুলের পড়া যদি 2 শর্তে সওয়াবের কাজ হয়, কলেজের পড়া যদি 2 শর্তে সওয়াবের কাজ হয়, ভার্সিটির পড়াও যদি 2 শর্তে সওয়াবের কাজ হয়, তাইলে ইসলামের শিক্ষানীতি নাই। ইসলামে যদি শিক্ষানীতি থাকে, তোমার মুতে দর্শনী আর একটা মন গড়া শিক্ষানীতি বানাও। কথা বুঝলেন কিনা দেখেন? তোমার মুতে দর্শনী, তুমি যদি মুসলমান হয়ে থাকো মন গড়া শিক্ষানীতি আর একটা বানাও। আমাদের সমাজে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে। যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। এই শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা নয়। এই শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা নয়। এই শিক্ষা ব্যবস্থা হইল মানুষকে নাস্তিক বানাবার শিক্ষা ব্যবস্থা। আগে আমরা বুঝি কোন 2 শর্তে স্কুলের পড়া সবের কাজ। আগে আমরা বোঝার চেষ্টা করি কোন 2 শর্তে কলেজের পড়া সওয়াবের কাজ, কোন 2 শর্তে ভার্সিটির পড়া সওয়াবের কাজ। 1 নম্বর শর্ত হলো তুমি মুসলমানের সন্তান, ছাত্র হও, ছাত্রী হও, ছেলে হও, মেয়ে হও, তুমি মুসলমানের সন্তান। প্রাইমারি স্কুলে পড়ার সময় তোমার মনে রাখতে হবে তুমি মুসলমান, তোমার মুসলমানি বজায় রেখে প্রাইমারি স্কুলে পড়ো। হাই স্কুলে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান, সুতরাং তোমার মুসলমানি বজায় রেখে হাই স্কুলে পড়ো। কলেজে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান, কাজেই মুসলমানি বজায় রেখে কলেজে পড়ো। ভার্সিটিতে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান, মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়ো। তখনই তোমার স্কুল, কলেজের, ভার্সিটির পড়া হবে সওয়াবের কাজ হওয়ার জন্য 1 শর্ত হওয়া গেল। প্রথম শর্তটা কি? মুসলমানি ভুলে গিয়ে স্কুল, কলেজে পড়া সওয়াবের কাজ, না মুসলমানিত্ব বজায় রেখে? এটা জীবনে কোনোদিন ভুলবেন না। মুসলমানি বজায় রেখে স্কুলে পড়া সওয়াবের কাজ, মুসলমানি বজায় রেখে কলেজে পড়া সওয়াবের কাজ, মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। 1 নম্বর শর্ত।
মুসলমানি বজায় তাকে কেন, এটা একটু একটু আবার দিচ্ছি আপনাদেরকে। অনেকে আবার এটা এত সংক্ষেপে কইলে টের পাবে না যে মুসলমানি বজায় তাকে কেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক যখন 7 বছরের হয় তখন তাকে নামাজের আদেশ করো। 10 বছরের ছেলে মেয়েকে মুসলমান মা বাবারা শাসন করে নামাজ বানাও। এই হাদিসে রাসূল বলেছেন, আমার ছেলে মেয়েকে যেন 10 বছরের সময় শাসন করে নামাজি বানাই, আর এদের 7 বছরের সময় এদেরকে যেন নামাজের আদেশ করত। এবার বলুন, কোন মা বাবা তার 7 বছরের ছেলে মেয়েকে নামাজের আদেশ করতে পারবে 7 বছরের আগে নামাজ শিক্ষা দিলে না না দিলে? তাহলে মুসলমানের সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স কত? 7 বছরের আগে। নামাজ শিক্ষা দেওয়ার বয়স কত? 7 বছরের আগে। 7 বছরের আগে যদি আমার ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেই, তখন 7 বছরের সময় বলতে পারবো নামাজ পড়ো। 7 বছরের আগে যদি আমার ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেই না, আর 7 বছরের সময় বলি নামাজ পড়ো, সে নামাজ তো পড়বেই না, আমাকে পাল্টা জিজ্ঞাসা করবে নামাজ আবার কি। সুতরাং মুসলমান ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স হল 7 বছর পূর্ণ হওয়ার আগে। প্রাইমারি স্কুলে ভর্তি করে কত বছর বয়সে? 5 বছর 6 বছর। 5 বছর অথবা 6 বছর বয়সে মুসলমানের ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলে ভর্তি করে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, উযুর 4 ফরজ জানেন তো? যারা জানেন তারাই বলুন, উযুর 4 ফরজ, মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, পাও ধোয়া শিখতে ক বছর লাগে? উযুর 4 ফরজ শিখতে বেশি থেকে বেশি 4 মিনিট লাগে। 7 কারণে উযু ভাঙলে শিখতে 7 মিনিট লাগে। নামাজের 13 ফরজ শিখতে 13 মিনিট লাগে। নামাজের ওয়াজিব 15টা শিখতে 15 মিনিট লাগে। 19 কারণে নামাজ ভেঙে যায়, শিখতে 19 মিনিট লাগে। নামাজের সুন্নত 28টা শিখতে 28 মিনিট লাগে। এবার বলুন, উযু গোসল নামাজ শিখতে কত বছর লাগে? 1 বছরও না। তবু আমি ধরে নিলাম কয়েক মাস। আপনার ছেলে যখন 4 বছর বয়স হইল, 4 বছর থেকে 5 বছর পর্যন্ত 1 বছরে কলেমায়ে তয়্যিবা শিক্ষা দিন, কলেমায়ে শাহাদাত শিক্ষা দিন, ইমানে মুজমল শিক্ষা দিন, ইমানে মুফাসসাল শিক্ষা দিন, উযু শিক্ষা দিন, উযুর 4 ফরজ শিক্ষা দিন, গোসলের 3 ফরজ শিক্ষা দিন, তায়াম্মুমের 3 ফরজ শিক্ষা দিন। এই 4 বছর থেকে 5 বছরের ভিতরে আপনার ছেলে মেয়েকে নামাজের 13 ফরজ শিক্ষা দিন, 15 ওয়াজিব শিক্ষা দিন, নামাজের ভঙ্গ 19টা শিক্ষা দিন, নামাজের সুন্নত 28টা শিক্ষা দিন। 1 বছরে উযু শিক্ষা হইল, গোসল শিক্ষা হইল, নামাজ শিক্ষা হইল। 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিন। বেনামাজি বানাইয়া ভর্তি করলেন না নামাজি বানাইলেন? হ্যাঁ, 4 বছর থেকে 5 বছর পর্যন্ত কলিমা কালাম শিখাইলেন, উযু গোসল শিখাইলেন, নামাজ শিখাইলেন। 5 বছরের সময় স্কুলে ভর্তি করলেন, বেনামাজি গো না নামাজি গো? নামাজি হইল, স্কুলের ভরাও ঠিক হইল। এইভাবে তুমি স্কুলে পড়ো মুসলমানি বজায় রেখে, এইভাবে তুমি হাই স্কুলে পড়ো মুসলমানি বজায় রেখে, এইভাবে তুমি কলেজ ভার্সিটিতে পড়ো মুসলমানি বজায় রেখে। এবার আমার কথা বুঝে থাকলে বলেন, মুসলমানের সন্তানেরা স্কুলে পড়তে গেলে মুসলমানি বিসর্জন দিতে হয় না মুসলমানি বজায় রেখেই পড়া যায়? এইটা হলো 1 নম্বর শর্ত। মুসলমানি বজায় রেখে স্কুলে পড়ো, তোমার স্কুলে পড়া হবে সওয়াবের কাজ। মুসলমানি বজায় রেখে কলেজে পড়ো, তোমার কলেজের পড়া হবে সওয়াবের কাজ। মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়ো, তোমার ভার্সিটির পড়া হবে সওয়াবের কাজ। এবার বলেন, স্কুল কলেজের পড়া সওয়াবের কাজ হওয়ার জন্য প্রথম শর্তটা হইল মুসলমানি বজায় রাখা। মুসলমানি বজায় রাখার জন্য প্রাইমারি স্কুলের মেয়াদকাল লঙ্ঘন করতে হয় না ঠিক রেখেই বজায় রাখা যায়? ঠিক রেখেই বজায় রাখা যায়। তারপরও আমাদের সমাজের আমার মনে হয়
1000 মুসলমান মা বাবার মধ্যে 999 জন মুসলমান মা বাবা ছেলেকে মেয়েকে উযু না শিখাইয়া, গোসল না শিখাইয়া, নামাজ না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। তাইলে তোমরা যে তোমাদের ছেলে মেয়েদেরকে উযু গোসল না শিখাইয়া, নামাজ কালাম না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দিছ, বলো তোমার বুকে হাত দিয়া প্রাইমারি স্কুলের মাস্টার তোমার ছেলে মেয়েরে নামাজ শিখাইব নি? তাহলে তুমি নিজেই তোমার কলিজার টুকরা সন্তানের লাথি মেরে জাহান্নামের পথে পাঠাই দিছো। এই সমস্ত ছেলে মেয়েদেরকে জাহান্নামের পথে প্রথমে পাঠায় নিজেদের মা বাবা। এই সমস্ত মা বাবাকে আল্লাহ কোরআনে কি বলছেন দেখুন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমানগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। আয়াত বুঝে থাকলে বলেন, আমার ছেলেকে আমার মেয়েকে 7 বছরের আগে নামাজ না শিখাইয়াই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম। প্রাইমারি স্কুলে মাস্টারেরা আমার ছেলেদের নামাজ শিখাবে না, ভালোভাবেই জানি। প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলে চলে গেল, ওইখানের শিক্ষা গুরুরাও আমার ছেলে মেয়েকে নামাজ শিখাবে না, আমি ভালোভাবেই জানি। হাই স্কুল পাশ করে কলেজে চলে গেল, ওইখানের শিক্ষা গুরুরাও আমার ছেলে মেয়েকে নামাজ শিখাবে না, আমি ভালোভাবেই জানি। কলেজ পাশ করে ভার্সিটিতে চলে গেল, ওইখানের শিক্ষা গুরুরা যে আমার ছেলে মেয়েকে নামাজ শিখাবে না, ভালোভাবেই জানা আছে। জেনে শুনেও যে সমস্ত মুসলমান মা বাবারা নিজের ছেলে মেয়েদেরকে উযু গোসল না শিখাইয়া, পাক নাফাক না শিখাইয়া, নামাজ কালাম না শিখাইয়া স্কুলে ভর্তি করে দেয়, আল্লাহর কোরআনের নির্দেশ মতো এরাই নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচায় না এরাই কলিজার টুকরা সন্তানকে জাহান্নামে পাঠায়? এরাই নিজের কলিজার টুকরা সন্তানকে জাহান্নামে পাঠায়। কাজেই স্কুলে কলেজে ফিরে যে সমস্ত মুসলমান ছেলে মেয়ে বেনামাজি হয়, স্কুল কলেজে ফিরে যে সমস্ত ছেলে মেয়ে বদামল হয়, স্কুল কলেজে লেখাপড়া করে যে সমস্ত ছেলে মেয়ে লম্পট হয়, মস্তান হয়, এদের জীবন ধ্বংস করার জন্য, এদের কপালে কুড়াল মারার জন্য 2 দল মানুষ দায়ী। এক দল হইল, প্রথম দল হইল এদের মা বাবা, প্রথম দল এদের মা বাবা। দ্বিতীয় দল হইল এদের শিক্ষা গুরুরা, দ্বিতীয় দল হইল এদের শিক্ষা গুরুরা। কাজেই যেসব মা বাবা নিজের ছেলে মেয়েকে নামাজি না বানাইয়া স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াও, কিয়ামতের দিন তোমার নিজের নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কলিজার টুকরা সন্তানকে কেন বেনামাজি বানাইয়া আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইছো? এই কারণে সন্তানকে বেনামাজি বানাবার কারণে তোমার মতো নামাজি মা বাবাকেও জাহান্নামে যেতে হবে। গেল প্রথম শর্ত, আমার ছেলে মেয়ের জন্য স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। বিনা শর্তে না 2 শর্তে? প্রথম শর্তের নাম মুসলমানি বিসর্জন দিয়ে স্কুলে পড়ো না বজায় রাখিয়া। মুসলমানি কেমনে বজায় থাকে বুঝলেন কিনা? এইভাবে মুসলমানি বজায় থাকে। কলেমা কালাম শিক্ষা দাও, উযু গোসল শিক্ষা দাও, পাক নাফাক শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, নামাজি বানাও, প্রাইমারি স্কুলে ভর্তি করো। এগুলি শিখাইতে 1 বছর লাগে না, এগুলি শিখাইতে 1 বছর লাগে না। প্রাইমারি স্কুলে ভর্তি করাবার বয়স হওয়ার আগেই এই সবগুলি শিক্ষা দেওয়া যায়। মা বাবা ইচ্ছা করলে ঘরে বসে বসে নিজেরাই শিখাইতে পারে, নিজেরা না জানলে গৃহ শিক্ষক নিয়োগ কইরা 4 বছর থেকে 5 বছরের সন্তানকে 1 বছরে সবগুলি শিক্ষা দিতে পারে। 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিতে পারে। গেল প্রথম শর্তের ব্যাপার। বুঝে থাকলে বলুন, আমাদের সমাজের হাজারের মধ্যে 1 জন ছাড়া বাকি 999 জন মুসলমান মা বাবা ছেলে মেয়ের যে স্কুলে পড়ায়, সওয়াব পাওয়ার মতো ব্যবস্থা করে পড়ায় না জাহান্নামে পাঠাবার মতো ব্যবস্থা করে পাঠায়? জাহান্নামে পাঠাবার মতো ব্যবস্থা করে পাঠায়। শর্ত লঙ্ঘিত, তোমার ছেলে মেয়ের পড়া সওয়াবের কাজ নয়, কোনো সন্দেহ নাই। যেই পড়া ছাত্র ছাত্রীকে নামাজি হতে দেয় না, যেই পড়া ছাত্র ছাত্রীকে দুর্নীতি মুক্ত হতে দেয় না, যেই পড়া ছাত্র ছাত্রীদেরকে সৎ পথে জীবনযাপন করেওয়ালা হতে দেয় না,
কোনো সন্দেহ নাই এই লেখাপড়াই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। 2 নম্বর শর্ত হইল, তুমি কেন স্কুলে পড়বে, তুমি কেন কলেজে পড়বে, কেন তুমি ভার্সিটিতে পড়বে, তোমার উদ্দেশ্য কি বলতে হবে। উদ্দেশ্য কি বলতে হবে, উদ্দেশ্য কি বলতে হবে। কেউ যদি বলে আমি স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ি, এই পড়ার দ্বারা একটা সরকারি সার্টিফিকেট পাওয়া যাবে, সরকারি সার্টিফিকেট পাইলে আমি সরকারি চাকরি পাব, সরকারি চাকরি পাইলে আমি জীবন ভর বেতন ভাতা এবং পেনশন ভোগ করতে পারব। আজকাল বেশিরভাগ ছাত্রছাত্রী স্কুল কলেজ এই উদ্দেশ্যেই করে। আমার জানা মতো আজকাল বেশিরভাগ স্কুল কলেজের ছাত্রছাত্রী এই উদ্দেশ্যেই করে, সরকারি সার্টিফিকেট, সরকারি চাকরি, সরকারি বেতনের লোভে পড়ে। এই উদ্দেশ্যে যদি কোনো মুসলমানের সন্তান স্কুল কলেজে পড়ে, তাইলে তার উদ্দেশ্যটা হইল সমাজের সেবা না পেটের সেবা। তুমি পেটের সেবার জন্য পড়ো, তোমার সওয়াব হবে কেন? সওয়াব পাইতে হইলে একটা মহান উদ্দেশ্য রাখতে হবে। বিদ্যার মতো এত মহামূল্যবান জিনিস তুমি তুচ্ছ উদ্দেশ্যে অর্জন করতে পারো না। একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের সন্তান স্কুলে পড়তে হবে, একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের ছেলে মেয়ে কলেজে পড়তে হবে, একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের ছেলে মেয়ে কলেজ ভার্সিটিতে পড়তে হবে। সেই উদ্দেশ্যটা কি হবে? মুফাসসিরিনে কেরাম এর এক কথায় জবাব দিয়েছেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ হওয়ার 2 নম্বর শর্ত যে উদ্দেশ্য ঠিক করা। উদ্দেশ্যটা কি হবে? এক কথায় তার জবাব হইল, উদ্দেশ্য হবে পেটের সেবা নয়, উদ্দেশ্য হবে সমাজ সেবা। উদ্দেশ্য পেটের সেবা না সমাজ সেবা? সমাজ সেবা না। মুসলমানি বজায় রেখে পড়ো, সমাজ সেবার উদ্দেশ্যে পড়ো। তোমার স্কুলের পড়া সওয়াবের কাজ, তোমার কলেজের পড়া সওয়াবের কাজ, তোমার ভার্সিটির পড়া সওয়াবের কাজ। কাজেই ইসলামে কোনো শিক্ষানীতি নেই। ইসলামে যদি এত চমৎকার শিক্ষানীতি থাকে, তাহলে আমি ইসলামের শিক্ষানীতি বাদ দিয়ে মন গড়া শিক্ষানীতি বানাতে যাবো কেন? আমার মাথায় ভূতে না ধরলে, কথা বুঝেন কিনা? আমি নূতন মন গড়া শিক্ষানীতি বানাতে যাব কেন? নিশ্চয়ই মাথায় ভূতে ধরেছে। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার ইনকিলাবি তাফসীর নামক কিতাবে লিখেছেন যে সমাজ সেবার উদ্দেশ্যের উদাহরণ কি। তিনি উদাহরণ দিয়েছেন, কয়েকটা উদাহরণ দিয়েছেন বড় চমৎকার। এর মধ্যে একটা উদাহরণ হইল, সারা দুনিয়ার অমুসলিমরা যদি দুনিয়ার মুসলমানদের সাথে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত কোন যন্ত্রপাতি মুসলমানদের কাছে বিক্রি করব না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত যন্ত্রপাতি যেন মুসলমান সমাজের, মুসলমানের দেশের উন্নতির জন্য যথেষ্ট হয়, ওই রকম যন্ত্রপাতি আবিষ্কার করার উদ্দেশ্যে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো। যে যন্ত্রপাতি আবিষ্কার করলে বেদিন কাফিরে বয়কট করলেও তোমাদের আবিষ্কৃত যন্ত্রের দ্বারাই তোমাদের রাষ্ট্রের উন্নতি সাধন হতে পারে। একটা সমাজ সেবার উদ্দেশ্যের একটা উদাহরণ। তিনি আরো লেখেন, দুনিয়ার বেদিন কাফিরেরা যদি মুসলমানদেরকে এই মর্মে বয়কট করে যে আমাদের ডাক্তার দ্বারা কোনো মুসলমান রোগীর চিকিৎসা করতে দেব না, তাহলে মুসলমান ডাক্তাররাই যেন মুসলমান রোগীদের চিকিৎসার জন্য যথেষ্ট হয়। এইরকম ডাক্তার বানাবার জন্য মুসলমানের সন্তান মেডিকেল কলেজে পড়ো। তোমার মেডিকেল কলেজের পড়া মাদ্রাসার ছাত্রদের কুরআন হাদিস পড়ার মতো সওয়াব। কথা আমার বুঝে থেকে বলুন, স্কুলে পড়া গুনাহ, কলেজে পড়া গুনাহ, ভার্সিটিতে পড়া গুনাহ না সওয়াব? বিনা শর্তে না 2 শর্তে? যাতে যাতে মাতাল তালে ঠিক, সওয়াব মনে রয়েছে আর শর্ত মনে নেই, বুঝা রয়েছে, যাতে যাতে মাতাল তালে ঠিক। তিনি আরো লেখেন, বেদিন কাফিরেরা যদি মুসলমানের সাথে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত ঔষধ কোনো মুসলমান রোগীর চিকিৎসার জন্য বিক্রি করব না, তখন মুসলমানদের আবিষ্কৃত ঔষধই যেন মুসলমান রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট হয়। এটা হলো সমাজ সেবার জন্য মেডিকেল কলেজে পড়া, এটা হলো সমাজ সেবার উদ্দেশ্যে মেডিকেল কলেজে পড়া। তিনি আরো লেখেন, বেদিন কাফিরেরা যদি মুসলমানদের সাথে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত অস্ত্র কোনো মুসলমানদের দেশে বিক্রি করব না,
মুসলমানদের আবিষ্কৃত অস্ত্রই যেন যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট হয়, এমন অস্ত্র আবিষ্কার করার জন্য তুমি কলেজ ভার্সিটিতে পড়ো। তোমার কলেজের পড়া, ভার্সিটির পড়া, মাদ্রাসার ছাত্রদের কুরআন হাদিস পড়ার মতো সওয়াবের কাজ। তাহলে স্কুল কলেজ ভার্সিটি পড়ার দরকার আছে নি? শুধু জায়েজ না সওয়াব আছে? বিনা শর্তে না দুই শর্তে? এখন বলেন দুই শর্তের কোন কোন শর্ত এই জমানার স্কুল কলেজের মুসলমান ছাত্ররা পালন করে? কতজন স্কুল কলেজের ছাত্র মুসলমানই বজায় রেখে স্কুল কলেজে? কতজন কলেজ ভার্সিটির ছাত্র কলেজ ভার্সিটিতে এমন অস্ত্র আবিষ্কার করতে পেরেছে যেই অস্ত্র দ্বারা আমেরিকার বিশ্ব সন্ত্রাসী আমেরিকার মোকাবেলায় যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়া যায়? পারছে না। তাইলে উদ্দেশ্য ছিল তোমার মুসলমান জাতিকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা। এর জন্য যন্ত্র আবিষ্কারের দরকার, এর জন্য অস্ত্র আবিষ্কারের দরকার, এর জন্য ঔষধ আবিষ্কারের দরকার, এর জন্য ডাক্তার তৈরির দরকার, যার দ্বারা বেদিন কাফিরের মোকাবেলা করতে পারো। এদের মোকাবেলায় দুনিয়াতে তোমাদের দেশটাকে, তোমাদের রাষ্ট্রটাকে প্রতিষ্ঠিত করতে পারো। ওইটাও পারছো না, আর স্কুলে পড়ার কারণে নমাজ বন্দেগীও শিখছো না। তোমার দেখি আমও গেল, ছলাও গেল না, বুঝতে পারেনি? আমও গেল, ছলাও গেল। স্কুল কলেজে পড়ার উদ্দেশ্য ছিল তোমার মুসলমান সমাজকে দুনিয়াতে প্রতিষ্ঠা করা। মুসলমান সমাজকে প্রতিষ্ঠা করার মতো না ঔষধ বানাইতে পারছো, না ডাক্তার তৈরি করতে পারছো, না যন্ত্র বানাইতে পারছো, না অস্ত্র বানাইতে পারছো। এরা গেল সলা, আর না নমাজি হইতে পারছো। এরা গেল আম। তোমার তো স্কুলে ভর্তি গিয়ে আমও গেল, সলাও গেল। হিসাব নিকাশ মিলে এখন তোমার স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ার সার্থকতা কোথায়? কোন সার্থকতা আছে? নাই। এমন অথর্ব শিক্ষা ব্যবস্থা মুসলমান সমাজে চালু হইল কেন? একমাত্র ইসলামী শিক্ষানীতি বাদ দিয়া মন গড়া শিক্ষানীতি চালু করার কারণে। মুসলমান সমাজের স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে গিয়ে আমও গেল, ছলাও গেল কেন? ইসলামী শিক্ষানীতি বাদ দিয়া মন গড়া শিক্ষানীতি বাস্তবায়ন করার কারণে।